বাংলাদেশের রাজনীতি গত ২ বছর ধরে একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী। ক্ষমতার পরিবর্তন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, শেখ হাসিনা দেশ ছাড়া জীবন, একের পর এক মামলা, রাজনৈতিক সংঘাত, সব মিলিয়ে এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলা যায় না। এই উত্তপ্ত আবহেই বুধবার ৫ই অগস্ট রাতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ইট পাথর ছোড়া, ভাঙচুর, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা এবং স্থানীয় সূত্রের দাবি পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। যদিও বাংলাদেশ পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে পেট্রোল বোমা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি এবং হামলাকারীদের পরিচয়ও প্রকাশ করেনি, তবু ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে। বাংলাদেশে রাজনৈতিক মত প্রকাশ কি ক্রমশ আরও বিপজ্জনক হয়ে উঠছে? ঘটনার সময়ও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হামলার কয়েক ঘন্টা আগেই দিল্লি থেকে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত সেই অনুষ্ঠানে তিনি ২০২৪ সালের জুলাই অগস্টের ছাত্র আন্দোলন, নিজের সরকার পতন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এবং তিনি যে বাংলাদেশে ফিরছেন, ডিসেম্বরে যে তিনি বাংলাদেশে যাচ্ছেন, সেই বক্তব্যও তিনি রাখেন। সাংবাদিক বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাকিব আল হাসানও। এরপরই রাতে তাঁর মাগুরার বাড়িতে হামলার অভিযোগ সামনে আসে। ফলে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত বাংলাদেশ প্রশাসন বা পুলিশ এই হামলার সঙ্গে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে সাকিবের উপস্থিতির কোনো প্রত্যক্ষ সম্পর্কের প্রমাণ পায়নি। এবারে প্রশ্ন হচ্ছে, প্রমাণ পেলে সেটা মুখ ফুটে বলা, সেটা কতটা বাংলাদেশ পুলিশের পক্ষে সম্ভব হবে, সেটাও একটা ব্যাপার। যাই হোক, এই মুহূর্তে এমন সম্পর্ককে নিশ্চিত ঘটনা হিসেবে নয়, বরং রাজনৈতিক মহলে ওঠা অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। পুলিশের বক্তব্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় রাত প্রায় 8:45 নাগাদ একদল দুষ্কৃতী সাকিবের বাড়িতে ইট ও পাথর ছুঁড়ে জানলার কাঁচ ভেঙে দেয়। এরপর বাড়িতে আগুন লাগানোর চেষ্টাও হয়। ঘটনায় কেউ আহত হননি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিস্ফোরণের মতো শব্দ শোনার দাবি করেছেন। আওয়ামী লীগের তরফে প্রকাশিত একটি ভিডিওতে আতশবাজির মতো শব্দ শোনা যায়। কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে পেট্রোল বোমাও ছোড়া হয়েছিল, কিন্তু সেই দাবির সরকারি নিশ্চিতকরণ এখনো হয়নি। ফলে তদন্ত শেষ হওয়ার আগে হামলার ধরন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ঘটনার পর থেকেই সাকিবের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হামলার নেপথ্যে কারা, কেন এই হামলা তা স্পষ্ট নয়। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ আরও বাড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। এবং স্বাভাবিকভাবে সাকিব আল হাসানের বাড়িতে এই ভাঙচুরের ঘটনা এটাও প্রমাণ করছে যে বাংলাদেশে এখনো পর্যন্ত গণতান্ত্রিকভাবে নিজের মত প্রকাশের স্বাধীনতার যে বিষয়টা, সেটা কিন্তু নেই। ২০২৪-এর যে অগাস্টের আন্দোলন আমরা দেখেছিলাম, হিংসাস্ত্রয়ী আন্দোলন এক প্রকার বলা যায়। সেখানে শেখ হাসিনা প্রশাসনের তরফ থেকে গুলি চালনার ঘটনা, প্রচুর মানুষের জানে শেষ হয়ে যাওয়া ইত্যাদি এই বিষয়গুলোও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে শেখ হাসিনা পরবর্তী ইউনূসের যে অ্যাডমিনিস্ট্রেশন, অন্তর্বর্তী সরকার ছিল, সেই সরকারের কর্মসূচি কী বা সেই সরকারের ভূমিকাটা কী ছিল? ইউনূসের আমলে তো কথা বলাই বারণ, কিছুই বলা যেত না। এবারে মানুষের আশা ছিল যে যেহেতু গণতান্ত্রিক উপায়ে বিএনপির সরকার গঠিত হয়েছে, তখন সেখানে বলা যাবে বা সেখানে স্বাধীনতা আসবে, কিন্তু কোথায় কি, কিছুরই তো পরিবর্তন হয়নি। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ২ বছর ভারতে বলা যায় অজ্ঞাতবাসে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি দীর্ঘ ২ বছর ভারতে থাকার পর ২ বছর বাদে আমরা কি দেখলাম যে তিনি সর্বসমক্ষে সাংবাদিক সম্মেলন করলেন, এবং সেই সাংবাদিক সম্মেলনে উঠে এলো নানা তথ্য, এবং সেই সাংবাদিক সম্মেলনে যোগ দিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট টিমের সাকিব আল হাসান। এবং সাকিব আল হাসান তিনি সরাসরি যোগ না দিতে পারলেও সেই যে সাংবাদিক সম্মেলন হলো, যেটা সর্বসমক্ষে একেবারে পুরো বিশ্বের কাছে পৌঁছলো, সেই সম্মেলনে কিছু কথা
আগে থেকে রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান, এবং জাতির উদ্দেশ্যে তিনিও ভাষণ দেন, কারণ তিনি আওয়ামী লীগ, যেই দল শেখ হাসিনা বঙ্গবন্ধু গড়ে দিয়েছিলেন, সেই দলের এমপি অর্থাৎ সাংসদ পদে রয়েছেন, এবং মাগুরা 1 নম্বর যে পদ, যে সিট রয়েছে, সেই সিট থেকে সাকিব আল হাসান লড়াই করেছেন। অর্থাৎ সেখান থেকে আওয়ামী লীগের এমপি এবং তার পাশাপাশি রাষ্ট্রের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসান তিনি যোগ দিয়েছিলেন। এবং এই যোগ দেওয়ার মাঝে কিন্তু বিশেষ কয়েকটি বিষয় দেখা যায়, যে সেখানে একেবারে শেখ হাসিনা তার, যেমন আমরা দেখেছি যে ছেলে ছিল তিনি যোগ দিয়েছিলেন সজীব, এবং তার পাশাপাশি একাধিক কিন্তু বাংলাদেশের যারা প্রাক্তন মন্ত্রী আমলা ছিল তারা যোগদান করেছিলেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে সাকিব আল হাসান এবং বাকি যারা এমপিরা ছিলেন তারাও কি শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ফিরবেন, নাকি তারা শুধুমাত্র বার্তা দিলেন? কারণ সাকিব আল হাসান আমরা জানি যে খেলার স্বার্থে বিভিন্ন দেশে ঘুরে বেড়ান এবং বিভিন্ন দেশে থাকেন। তার বাড়ি রয়েছে ইউএসএতে, অর্থাৎ ইউনাইটেড স্টেটসে, যুক্তরাষ্ট্রে, এবং সেখানেও কিন্তু তিনি থাকেন। অর্থাৎ সে জায়গায় তারপর থেকে বাংলাদেশে ফেরা হয়নি সাকিবের। এবং গতকাল যে ঘটনা ঘটল, ঠিক রাত্রেবেলা যখন সাকিব আল হাসান বা শেখ হাসিনা তাদের যে বক্তব্য, সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরেই ঠিক রাত 9টা নাগাদ হামলা হলো সাকিব আল হাসানের বাড়িতে, এবং সেখানে পেট্রোল বোম থেকে শুরু করে ককটেল বোম ছোড়া হলো, হামলা করা হলো, আগুন জ্বালানোর চেষ্টা করা হলো। এবং সেই নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ফের একবার কি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে? বাংলাদেশ কি ফের জ্বলে উঠবে? কারণ সাকিব আল হাসান তিনি প্রাক্তন অধিনায়ক। আমরা জানি যে এর আগেও এই ঘটনা ঘটেছে যে সাকিব আল হাসান, মাশরাফে বিন মোর্তাজা এবং একাধিক শিল্পী, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তাদের ওপরে হামলা বা নিজেদের যে বলা যায় যে কলা কুশলী খেলোয়াড়, তাদেরকে ঠিক মতন একেবারে ট্রিট না করা, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের ওপর বিভিন্ন প্রশ্ন ওঠে। অর্থাৎ গতকালের যে ঘটনা ঘটে, সেই ঘটনাতে আমরা দেখতে পাই যে একেবারে স্পষ্টত যখন সাকিব আল হাসান তার বক্তব্য রাখলেন, শেখ হাসিনা তার বক্তব্য রাখলেন, যখন তারা বললেন যে তারা দেশে ফিরতে চান, তারপর থেকেই কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গেল। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে নতুন যে সরকার বাংলাদেশে রয়েছে, অর্থাৎ বিএনপি সরকার, তারা কি কোথাও গিয়ে সামাল দিতে ব্যর্থ? তারা কি পুরো যে বিষয়টা, সেই বিষয়টাকে শান্তভাবে হ্যান্ডেল করতে পারবে? সেদিকে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠে যাচ্ছে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।